ওয়েলকাম টু দ্য ফার্স্ট এস একাডেমি। সো আমরা যে একটা বিশাল বড় উদ্যোগ নিয়েছি, যেটাতে তোমরা আমার পাশে আছো আশা করি। তো যে কোচিং সেন্টার, অফলাইন যে কোচিং সেন্টার, দ্য ফার্স্ট এস একাডেমি যে অফলাইন কোচিং সেন্টার, সেটা কিন্তু আমি খুলেছি। এবং সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে ক্লাসরুম, এই হচ্ছে আমাদের বোর্ড। তো এটা হচ্ছে পুরোনো বোর্ড। এই বোর্ডটা আমি একটা বোর্ড অর্ডার দিয়েছি। তোমরা যখন প্রথম ক্লাস পাবে সেই দিনে কিন্তু একটা নতুন বোর্ড আসবে, বড় করে একটা বোর্ড আসবে। তো এটা পুরোনো বোর্ড, এই বোর্ডটা সরিয়ে দেবো। আর এই হচ্ছে আমাদের ক্লাসরুম, একটু দেখাও। এই হচ্ছে আমাদের ক্লাসরুম, ঠিক আছে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এরা অফলাইনে এখনও পড়াশোনা করছে, এরা আছে আগে 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 থেকেই, ঠিক আছে। সো এদিকে সো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্লাসরুম। আর আমাদের অফিস রুমও আলাদা আছে, ঠিক আছে। আর চলো তাহলে আমরা বাইরেটা দেখাই। বাইরেটাও দেখবে যে কি কোনো রকম এখানে একটা মনোরম পরিবেশ, এরকম না যে কি হ্যাঁ একটা কৌতূহল বা যানজটের একটা ব্যাপার, একদমই না। এটা একদম সেপারেট, এটা একটা 3তলা বিল্ডিংয়ের ওপরে। তো যাই হোক, পুরোপুরি আমরা সমস্ত কিছু শুরু করে দিয়েছি। চলো বাইরেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। দেখো বাইরেটা হচ্ছে আমাদের এই হচ্ছে সামনে। আর যাই হোক, একটুখানি নোংরা আছে, এগুলো আমি সমস্ত কিছু পরিষ্কার করে দেবো। মানে পরিষ্কার করা হয়ে গেছে, জাস্ট একটুখানি আরেকটু বাকি আছে। তো সমস্ত কিছু এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্লাসরুম। আর এটা হচ্ছে বাইরের দিকটা। আর এর পেছনের দিকে যেটা আছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অফিস রুম। চলো অফিস রুমটাও দেখাই। তো এইখানে একটা ব্যানার লাগাবো ভালো করে, দ্য ফার্স্ট এজ একাডেমি যে লোগো আমাদের, যেটা হচ্ছে যে ফেস্টন, সেটা এখানে একটা বড় করে লাগাবো চিন্তাভাবনা করেছি। তো লাগাবো অবশ্যই। আর এইটা দেখো, এই প্লেসটা হচ্ছে একটু দেখাও ঘুরিয়ে, বড় করে প্লেস, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুরো প্লেস। ওখানে একটু নোংরা পড়ে আছে, তো কিছু ভেবো না, কারণ এই নোংরাগুলো আমি সমস্ত কিছু উঠিয়ে দেবো। তো এটা হচ্ছে প্লেস, এটা হচ্ছে 3তলার ওপরে, পুরো সেপারেট, কোনো রকম হই হট্টগোল এখানে একটু পাবে না। পুরো শুধু পড়াশোনারই একটা, এটা হচ্ছে একটা প্লেস। এখানে শুধু পড়াশোনা, সমস্ত জায়গায় শুধু পড়াশোনায়। তো চলো আমাদের যে অফিস রুম, সেই অফিস রুমটা আজকে এবার তোমাদেরকে দেখাই। চলে এসো, দেখো রফিকুল, একটু ভেতরে এসো। এই হচ্ছে আমাদের, এখানে হয়তো আওয়াজটা একটু বাজতেও পারে, মানে ঘরটা বন্ধ ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অফিস রুম। এই অফিস রুমে বলা যেতে পারে তোমাদের সমস্ত ভর্তি যে কাজকর্ম, সেটা সমস্ত কিছু হবে। তো যাই হোক, ফেস্টনগুলো তৈরি করেছি, এখনও ঠিকঠাক করে লাগানো হয়নি, অনেক জায়গায় লাগার প্রোগ্রাম আছে। তো যারা ভর্তি হতে চাইছো, আজকে একজন ভর্তি হলো। আর যারা ভর্তি হতে চাইছো অবশ্যই ভর্তি হও। আর এই হচ্ছে অফিস রুম। আরও অনেক কথা বলবো, আমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে গিয়ে কথা বলবো। এই আচ্ছা তুমি আগে চলো, পিছাও, তুমি পিছিয়ে চলো, আমি যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের অফিস রুম। এইখানে সমস্ত কিছু আমি একটা টেবিল চেয়ার, মানে চেয়ার রাখবো, কারণ বা বেঞ্চ রাখার চেষ্টা করবো, যাতে এসে গার্জেনরা বসতে পারে, ভেতরেও বসে থাকে, এমন না বাইরে এসে দাঁড়িয়ে থাকছে। তো এইরকম ঘটনা যাতে না ঘটে, সমস্ত রকমের আমি একটা ভালোভাবে যখন করেছি তোমাদের জন্য, খুব ভালোভাবে একটা আমি চিন্তাভাবনা করেছি। হ্যাঁ, একটা বড় কথা যেটা অনেকেই ভাবে, আর এটা বলা উচিত আমাদের, যে কি টয়লেট আমাদের ওইখানে, ওই গেটটা দেখাও রফিকুল, গেটটা দেখাও। এই হচ্ছে আমাদের গেট, ঠিক আছে, পার্সোনাল গেট। আর এই সাইডে কোনাতে টয়লেটটা দেখাও, মানে আমাদের এটা টয়লেট, মানে দেখাতে হবে অ্যাকচুয়ালি এগুলো। এ হচ্ছে সেপারেট টয়লেট, ঠিক আছে। আর এখানে জলে একটু ব্যবস্থা আছে, পা হাত ধোয়া, মুখ হাত ধোয়া, এইসব ছোটোখাটো ব্যাপার, যাই হোক। বাট টয়লেট সেপারেট, একদম পুরো ভিন্ন একটা প্লেস। তো এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ার, যেটা বলতে পারে, যেটা হচ্ছে প্রবেশ পথ। আর এটা হচ্ছে 3তলা, আসতে লাগলো নাকি, এটা হচ্ছে 3তলা একটা বিল্ডিং, সব জায়গায় শুধু পড়াশোনায় হয়, এর বাইরে আর কিছু না, ঠিক আছে। আর এই হচ্ছে 3তলার ওপরে হচ্ছে আমাদের ক্লাসরুমটা। চলো এবার আমরা একটু ক্লাসরুমে একটু আরও আমাদের কোচিং সেন্টারের ব্যাপারে আরও একটু দুটো একটা কথা বলবো। যে অনেকে জানতে চাইবে যে স্যার, কোচিং আমাদের যে অফলাইনের যে ব্যাচটা বা কোচিং সেন্টারটা খুলেছি, সেটাতে কত কি ফিজ বা কত কিছু। তো সত্যি কথা বলতে, এই মার্কেটের বাজারে যে হারে একটা এডুকেশনালকে বিজনেস হিসেবে দেখছে, বা এডুকেশানটাকে এমনভাবে নিচ্ছে যাতে ছেলেমেয়েদের কাছে এমনভাবে পয়সাগুলো উঠে নিচ্ছে, সেই দিকে তাকিয়ে ইভেন আমি ইউটিউবেও, যারা আমাকে এতদিন ধরে ফলো করছো, তারা দেখতে পাচ্ছ যে আমি কত সুন্দর করে, মানে ফ্রিতে এত ভালো ক্লাস দিই। তোমরাই বলো যে কি এরকম কেউ পড়ায় না। তো সেইখানে আমি এইখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার, যেমন ম্যাথের স্যার তো জানো কিরণ স্যার আছে, রিজনিংয়ের স্যার আলাদা, ম্যাথের আমি আছি, জিকের আলাদা স্যার, হিন্দির আলাদা স্যার, আর হচ্ছে যে কি আমাদের ইংলিশের আলাদা স্যার। তো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে তোমরা এখানে স্যার পাবে। এবং জাস্ট এত কিছুর বিনিময়ে জাস্ট তোমাদেরকে যেটা পে করতে হবে, কি পে করতে হবে, খুব একটা বেশি নয়। অ্যাডমিশন ফিজ হিসেবে আমি রেখেছি 1000 টাকা, আর প্রতি মাসে যেটা সেটা রেখেছি মাত্র 500 টাকা। এই যে একটা এত কম খরচে বা এত কম টাকায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম কোচিং সেন্টার আছে বলে আমার জানা নেই। তো এত কম খরচের মধ্যেই যখন কিরণ স্যার তোমাদের সাথে আছে, কীরকম তোমরা কন্টেন্ট পাবে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি চেষ্টা করবো আমার নিজের
100% দিয়ে ভালোভাবে ভালো রকম কন্টেন্ট দেওয়া। তো যারা যারা ভর্তি হতে চাইছো, যারা মুর্শিদাবাদে বা মুর্শিদাবাদের আশেপাশে জেলাতে আছো, যারা আমাকে এতদিন ধরে ফলো করছো, চাইছো যে অফলাইনে পড়তে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু যদি পড়তে চাও বা আরও ডিটেলসে জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। তো বলো। হ্যাঁ, লোকেশানটা আমাদের, তোমরা লোকেশানটা একটা ভালো কথা আমাদের ক্যামেরাম্যান বললো, আমাদের রফিকুল ভাই। তো লোকেশানটা হচ্ছে অনেকে জানতে চাইবে, সেটা হচ্ছে যে কি মুর্শিদাবাদ আমাদের যে জেলা, সেই মুর্শিদাবাদের যে জঙ্গিপুর সাব ডিভিশন বা মহকুমা বলছে, সেই জঙ্গিপুর মহকুমার আমরা একদম শহরেই, আমাদের যে একদম শহরে আমাদের কোচিং সেন্টারটা। অনেকে জঙ্গিপুর বলে চেনে, অনেকে আবার রঘুনাথগঞ্জ বলেও চেনে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লোকেশান। রঘুনাথগঞ্জ বলো, জঙ্গিপুর বলো, বাস স্ট্যান্ডে নেমেই জাস্ট 5-7 মিনিটের হচ্ছে যে কি আমাদের এইখানে আসার যে রুটগুলো, তুমি যেই জায়গা থেকে রুট এসো না কেন, খুবই সহজ একটা পথ। তুমি বাই ট্রেন বলো, বাই বাস বলো, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু খুব ভালো। বহরমপুর থেকে সহজে আসা যাবে, ঔরঙ্গাবাদ থেকে, ধুলিয়ান থেকে, এদিকে লালগোলা থেকে খুব সহজে, এদিকে বীরভূম থেকে খুব ভালোভাবে আমাদের যানবাহনের যে ব্যবস্থা খুবই ভালো আছে। তো তাছাড়া আরও ডিটেলসে জানতে চাইলে অবশ্যই তোমরা কী করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো এই ছিল আমাদের একটুখানি তোমাদেরকে দেখালাম যে কোচিং সেন্টারটা কেমন। তো আশা করি যদি ভালো লাগে তাহলে শেয়ারও করবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কোচিং সেন্টারে একবার হলো, 1 মাস হলো একটুখানি দেখে যাও যে কেমন কন্টেন্ট হচ্ছে। চলো আজকে এখানে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করো আর লাইক, এবং পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।